8 কেজি খড়, মানে আমরা খড় নিছি কত? UMS 8 কেজি খড়, পানি নিব কত? অর্ধেক 4 কেজি পানি। পানি নেন, এটা ফেল দেন। 4 কেজি পানি অর্থাৎ খড়ের অর্ধেক। হ্যাঁ, পার্সেন্টেজ পাও। 8 কেজি, 8 কেজির জন্য কত? ওটা থাকলে আরো উপরে আসবে। 240 গ্রাম। সবাই হিসাবটা বুঝছেন? জি। 5 কেজির জন্য কিন্তু 150 গ্রাম। 150 গ্রাম। তাহলে 3 কেজির জন্য কত? 5 কেজির জন্য 150 গ্রাম। 3 কেজির জন্য আর কমবে। 90 গ্রাম। 75 আর হচ্ছে 90 আর হচ্ছে 25। স্যার এটা ক্যালকুলেশন করে। তাহলে আমরা প্রথম তৈরি করব। জিরো জিরো করে না? জিরো জিরো করেন, অসুবিধা নেই। এইটা চিটা করে দিবেন না, চিটা 2 কেজি হবে না। ওইটা বেশি হয়ে গেলে 200 গ্রাম। 200 গ্রাম। বেশি হইলে কিন্তু কমানো যাবে না, আস্তে আস্তে দেন। দেখ, আমরা পরিমাণ মতো ইউরিয়াটা সঠিক যে মেজারমেন্ট মাপ আসছে ওই মাপে ইউরিয়াটা আমরা এখানে মিক্স করছি পানির সাথে। পদ্ধতিটা হচ্ছে পানি নিচ্ছি, তারপরে ইউরিয়া সার দিচ্ছি, তারপরে দিচ্ছি চিটাগোর। তাহলে মিক্সিংটা আমাদের ঘড়িটা করতে হবে। আমি যদি পানিতে চিটাগুড় দেয়, ইউরিয়া দেয়, তাহলে মিক্সটা কিন্তু আমার সময় লাগবে। ঠিক আছে? জি। খড়, তার অর্ধেক পানি, তার অর্ধেক চিটাগোর। আমরা এখন এটা মিক্স করবো, এটা চিটাগোরটা। ঠিক আছে? জি জি, সিক্রেট রেসিপি। ওকে, আমরা এখন এটা মিক্স করবো এটার সাথে প্রপারলি। আমরা খেয়ে কি টেস্ট করতে পারবো? এখন উল্টাইতে হবে। দেখ, আমরা ইভেন্টলি প্রত্যেকটার মধ্যে মিক্স করতেছি। দুইবারে দিয়ে পুরোটাকে মিক্স করতে হয়। এখন বলে ভিডিওতে থাকবে। আমরা একটা ধরবো, চাপ। জি, পরে জি। জি দাদা, আপনার পাঠান আমরা। জি, এটা তো এয়ারটাইট দরকার নেই। কোন রকম রাখলেই তো ব্যাস। এইভাবে এটা আমরা রাখবো। হ্যাঁ, একেবারে সেম। জি, ঠিক আছে। এই চেম্বারে আমরা সাইডে রাখতে পারবো, কিন্তু যদি আপনি পুরোপুরি একবার খেন তাহলে আপনি আমরা এটা কিভাবে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব, মানে ভাগ করব কি? এই যে ওইরকম চেম্বারে আপনি এরকম একটা তিরপাল দিবেন আগে, দেওয়ার পরে প্রতিটা স্তরে স্তর দেবেন। 300 কেজি 500 কেজির একটা স্তর দেবেন। এই যে এটা দিলাম না, এটা একটা স্তর হয়ে গেছে যেভাবে দিছি, এটা একটার পর একটা ওভারল্যাপিং হওয়ার পরে কি এটা এয়ার টাইট হয়ে গেছে। এটার উপর আর একটা পলিথিন যখন বিছাবো, বিছায় আবার 500 কেজি দিয়ে আবার একটা এরকম করে কি হলো, আবার একটা স্তর হয়ে গেল। এরকম করে আপনি 10টা করতে পারেন, 20টা করতে পারেন, 15টা করতে পারেন। 500 কেজি করে করলেন, 1000 কেজি করে করলেন। 500 কেজি করে করলে কি আপনার 3 দিন বা 5 দিন বা 7 দিনে যেটুকু লাগে 5 দিনে, সেটা হলো এইখানে আপনার কাজে লাগলো। এরকম করে আপনি 10টা করে রাখলেন,
পাতলা পলিথিন দিবেন, বড়টা পাতলা পলিথিন দিলে কি আপনার খরচ কমে যাবে, একটার পর আরেকটা উঠে যাবে, তাহলে এয়ার টাইট থাকলো, একটা খুলে নিলেন নিজেরটা আর কোনো ক্ষতি হবে না। বাতাস ঢুকলো না। এক পাট খাওয়াইলেন, পরেরটা থাকলো, আবার এক পাট খুললেন, আবার খাওয়াইলেন, এরকম করে আপনি সারা বছর খাওয়াইতে পারবেন যখন আপনার প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা এটা 24 ঘন্টা পর এটাকে ওপেন করে খাওয়াবো, আর সাইলেজ হচ্ছে খোলার 3 দিনের মধ্যে খাওয়াই শেষ করবো। 3 দিনের মধ্যে। আর করার হচ্ছে 40 দিন পর থেকে খাওয়ানো যাবে। হ্যাঁ, 35 থেকে খাওয়ানো যায়, কিন্তু বেটার একবারে খুব ভালো মানের সাইলেজ 40 দিন। 40 দিন পর খাওয়ানো যায়, অসুবিধা না, খাওয়ানো যায়, বানানোর পরের দিন থেকে খাওয়াতে পারবে, তো অসুবিধা নাই। এটা সাইলেন্স হবে না আপনার বেটার কোয়ালিটি, Better quality। বেটার বেস্ট 35 থেকে 40 দিন। 35 থেকে 40 40 দিন। খোলার পরে 3 দিনের মধ্যে এখন শেষ তো করতে আমরা হবে। 8 কেজি করে সাথে পানি মিশে খাইলে আগে হয়ে গেছে। যারা আগে ঘাসের স্যালেজ করেছে আমরা আগে। এত প্রশ্ন কিন্তু করে না আমরা, এগুলো সব এটা হচ্ছে আমাদের ইউএম, এটা ইউরিয়া মোলাসিস স্টক, জি তাই না? এটা তৈরি প্রক্রিয়া আপনারা দেখছেন, এগুলো ইউনিভার্সাল, বই পুস্তকেও আছে কীভাবে করতে হয়, সেটা হলো প্রসেসটা ইম্পর্টেন্ট। একটা চা ফুটপাতে বানায় 3 টাকা 5 টাকা, এইটা যখন আবার 10 বড় একটা এসওপি টাইপ স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম। আমরা অনেকেই ইউএমএস সম্পর্কে আপনাদের ক্লাসে আমরা আলাপ করছি, এটা অনেক মানে পুষ্টিকর এবং অনেক মানসম্পন্ন। বিশেষ করে এর মধ্যে আমরা ব্যবহার করি চিটাগুড় আর ইউরিয়া, রেশিওটা আপনারা জানেন। তৈরি করার পরে পরেই খাওয়ানো যায়, ভালো ফার্মেন্টেশন, এটার সঙ্গে তো অনেকগুলো প্রক্রিয়া আছে, প্রসেস আছে। হ্যাঁ, এরপরে 1 মাস পরে আপনি, এবং অনেক সময় দেখবেন যে কালার নষ্ট হয়ে গেছে বলে খাওয়া, অনেক সময় যেখানে মশলার বেশি থাকে এরকম সচরাচর হতে পারে। তবে যদি আপনি গুড প্রসেস মেনটেন করেন আর হচ্ছে যে আপনি এয়ারটাইট করেন, তাহলে আপনি এটা লং টাইম রাখতে পারবেন। তো আরেকটা বিষয় হচ্ছে এয়ারটাইট না করেও, মানে এগুলো কিছু বই পুস্তকের কথা, তো আপনি এয়ারটাইট না করেও সরাসরি চিটাগুড়, তারপরে হচ্ছে পানি এবং খড় দিয়ে আপনি সুন্দর করে ইউরিয়া দিয়ে সুন্দর সারিয়ে, এবং এটা ঢাকাও দরকার পড়ে। অনেক বড় বড় ফার্মে তারা এটা রেডি করে রেখে দেয় এরকম করার মতো, এবং এটার কন্টিনিউয়াস হয়, কোনো সমস্যা নেই। এই যে আমরা কিতাবে পড়ি যে এই এতদিন রাখতে হবে, বাতাস না ঢুকলে নষ্ট হয়ে যাবে, এগুলো সঠিক না। প্র্যাকটিক্যালি আমি বড় বড় ফার্মে প্রসেস করতে, তার পক্ষে এরকম বস্তা টস্তা করা সম্ভব। অনেক তারা একদম পিটের মধ্যে রাখে, ধরেন যে 10 টন 5 টন 20 টনের করে রাখে, করে ওইখান থেকে তারা খাওয়াচ্ছে, এবং ইনস্ট্যান্টলি একদিক থেকে খাওয়া যাচ্ছে, আরেক দিক থেকে স্টক হচ্ছে, এবং এটা নষ্ট হয় না। বাতাসটা কিন্তু নষ্ট হয়ে যায় এরকম, এটা বলা হয় এরকম যে বাতাসটা নষ্ট হয়ে যায়। আসলে বাস্তবতা আপনি তৈরি করে দেখবেন, যাবে তৈরি করতেছেন, একদিক থেকে প্রসেস হচ্ছে আবার খাওয়াচ্ছে, সাথে সাথে হয়। আবার কোনো কোনো ফার্মার 1 বছর বা আরও বেশি সময় সেগুলো আরও অনেক বেশি সেন্টেড হয়, কারণ এক্সপিরিয়েন্সটা অনেক বড় জিনিস। এটা নিয়ে আমরা খুব বেশি চিন্তা করবো না। এটা হলো আমাদের যেটা মিক্সিং প্রসেস, সেখানে যদি ইউরিয়ার পরিমাণ একটু বেশি হয় তাহলে সমস্যা নেই। আর তৈরি করার পরে খাওয়ানোর পরে যেটা হচ্ছে নর্মালি পানি 1-2 ঘন্টা পরে খাওয়ানো ভালো, যদি যেহেতু এর মধ্যে প্রসেস ইউরিয়া থাকে। বাট 1 মাস 1.5 মাস পরে খাওয়াইলে ওই ইউরিয়াটার ইউরিয়া থাকে না, ইউরিয়া এর সঙ্গে মিশে কিন্তু ডাইরেক্টলি আর ওই ইউরিয়ার যে গুণাগুণ, ওই ইউরিয়ার যে ক্ষতিকর দিক সেটা কিন্তু ইউরিয়া তো নর্মালি বাতাস থেকে এটা মুছে যায়, তাই না? মিশে যায়, এসে যায়। যাতে এটা হলো একটা ইউরিয়া নাইট্রোজেন, তো ইউরিয়া কিন্তু কোনো কেমিক্যাল থেকে হয় না, জানেন তো ইউরিয়া কোথেকে আসে? ইউরিয়া কিন্তু বাতাস থেকে আসে, কাজে এটা আবার বাতাসে মিশে যায়, অর্থাৎ আপনার ঘরের মধ্যেই এটা মিশে আছে। আর ইউরিয়ার ওই গুণটা নাই যে এটার ক্ষতি করতে, বিষক্রিয়া হইতে গেলে ইউরিয়া মিনিমাম ধরেন যে 250-300 গ্রাম বা তার চেয়ে বেশি হলে বিষক্রিয়া শুরু। তো আপনি যদি করতেছে একটা গরুর জন্য সর্বোচ্চ 50 গ্রাম পরে বা 100 গ্রামও আমি দেখছি যে তারপরে সমস্যা হয়। এইগুলো আপনারা যখন শুরু করবেন, মানে আমি এটাকে বলছি যে আপনি মার্কেটিংয়ের জন্য নয়, বরং আপনি যখন নিজে করবেন আপনি দেখবেন যে আপনার গরু কতটুকু সহ্য করতে পারে। জি জি আপনি বলছেন যে অনেকেই তামাক পাতায় করতে পারে। আচ্ছা, আমরা এখন দেখি আসলে এটা আমাদের সাইলেজ সম্পর্কে ইউএমএস সম্পর্কে আমরা বুঝেছি।